করে, সবাই পাপ করে, কম আর বেশি। এই পাপকারীদের মধ্যে সবচেয়ে ভালো পাপকারী, সবচেয়ে ভালো ওই লোক তাওয়াবুন, যে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে। আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই আদম আলাইহিস সালামের সন্তান না? আমাদেরকে আল্লাহ পাপের প্রবৃত্তি দিয়েই সৃষ্টি করেছেন। তাই অনেক সময় পারিপার্শ্বিক কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ আমাদের দ্বারা হয়ে যায়। পাপ করাটা স্বাভাবিক, তবে পাপ থেকে তাওবা না করাটা অস্বাভাবিক। পাপ হয়ে যেতে পারে, কিন্তু বান্দা তাওবা করতে পারে না, এমনটি হতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা অনেকে আছি ধারাবাহিকভাবে পাপ করে যাই, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মন মানসিকতা তৈরি হয় না। ধারাবাহিকভাবে যারা পাপ করে যায় তাদেরকে বলা হয় ফাসিক, তাদেরকে বলা হয় ফাজির। ফাসিক আর ফাজির মানে হলো পাপিষ্ঠ, যে কন্টিনিউ পাপ করে। প্রিয় ভাই, একটু খেয়াল করেন, যারা নিয়মিত পাপ করেন, পাপের ব্যাপারে কোনো অনুশোচনা করেন না, হাদিসে তাদের জন্য একটা কথা বলা হয়েছে, একজন পাপী বান্দার জন্য এই একটা কথাই যথেষ্ট যে পাপটা তার জন্য কতটা ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দার দৃষ্টান্ত হলো, সে পাপকে এত বেশি ভয় পায়, মনে হচ্ছে তার মাথার উপর একটা পাহাড়। সবাই কি আমার কথা শুনতেছেন? মনে হচ্ছে তার মাথার উপর একটা পাহাড়, ইয়াকাউ আলাইহি, যে কোনো সময় পাহাড় ধসে তার উপর পড়ে যাবে। আচ্ছা, আমার মাথার উপর যদি একটা পাহাড় থাকে, পাহাড়টা ভেঙ্গে যদি আমার মাথার উপর পড়ে, এই পাহাড় খুঁজে দেখবেন যে আমার দেহই খুঁজে পান কিনা সন্দেহ আছে। মানে একেবারে পাহাড়ের তলায় পড়ে আমার দেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? একেবারে মাটির সাথে মিশে যাবে। তো কতটা ভয়ঙ্কর! মুমিন বান্দা পাপকে ততটা বেশি ভয় করে, যেমন উপরে পাহাড় দেখলে ধসে যাওয়ার আশঙ্কা করে। এবার আসেন, ওয়া ইন্নাল ফাজিরা, যে লোকটা নিয়মিত পাপ করে, একটার পর একটা করেই যায়, পাপ রে সে কোনো মূল্যায়নই করে না। সে পাপ করছে, তার ভিতরে তার কোনো অনুশোচনাই যায় না। সে মনে করে তার নাকের ডগার উপরে একটা মাছি বসেছে। আমাদের একটু খেয়াল করেন, আমার নাকের ডগায় যদি মাছি পড়ে না, আমার হাতও উঠানো লাগে না, শুধু নাকটা একটু নড়ালেই দেখবে চলে গেছে। ওই মাছিটাকে যেমন আমরা তেমন কোনো মূল্যায়ন করি না, এটাকে কিচ্ছু মনে করি না। যে লোকটা কন্টিনিউ পাপ করে, সে পাপ করতে 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 পাপের প্রতি ভীতি, আল্লাহর প্রতি ভীতি, জাহান্নাম ভীতি তার এত কমে যায়, সে পাপকে আর পাপই মনে করে না, যার ফলে আর তাওবা করার সুযোগও তার হয় না। তাহলে আমরা দুইটা হাদিস পেশ করলাম। প্রথম হাদিস প্রমাণ করে আমরা সবাই কম বেশি পাপ করি। দ্বিতীয় হাদিস প্রমাণ করে মুমিন ব্যক্তি পাপকে ভয় করবে, পাপ হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করবে। আর পাপিষ্ঠ যে লোক, সে পাপকে মূল্যায়ন করে না, কন্টিনিউ পাপ করতেই থাকে, পাপরত অবস্থায় তার মরণ হয়। আমরা কি পাপ করতে করতে মরণ চাই, না পাপ থেকে তাওবা অবস্থায় মরণ চাই? তাওবা অবস্থায় মরণ চাই। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমরা যে সকল পাপ করেছি, এই পাপগুলো ক্ষমা নেওয়ার কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো, কিছু পাপ আছে যে পাপগুলো নেক আমলের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। নামাজ পড়া নেক আমল না বদ আমল? রোজা রাখা নেক আমল না বদ আমল? হজ করা নেক আমল না বদ আমল? দান করা নেক আমল না বদ আমল? এই আমলগুলো যখন করবেন না, এই আমলের কারণেই আছে কিছু পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এই পাপগুলোকে বলা হয় সগীরা, ছোট পাপ, ছোট গুনাহ। আর কিছু পাপ আছে যে পাপে এই আমলের মাধ্যমে ক্ষমা পাওয়া যায় না। এই পাপের জন্য
তিনটা শর্ত প্রযোজ্য। এক, যে পাপটা করেছেন এই পাপের জন্য আপনার নিজের ভিতরে অনুতপ্ত আসতে হবে, অতীত যে পাপটা করেছেন তার জন্য। দুই নম্বর, যে পাপটা এখনো করছেন তাৎক্ষণিকভাবে এটাকে বন্ধ করে দিতে হবে। তিন নম্বর, যে পাপটা এখনো করছেন বন্ধ করার পরে ভবিষ্যতে এই পাপ আর করার ইচ্ছা পোষণ করা যাবে না। আমার সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে পাপ থেকে তাওবা করার তিনটা সময়, তিনটা মাধ্যম পেলাম। এক, অতীতের পাপের জন্য অনুতপ্ত হওয়া। দুই, বর্তমানের পাপ বন্ধ করে দেওয়া। তিন, ভবিষ্যতে পাপ না করার ইচ্ছা করা। সবাই আমার সাথে বলবেন, কয়টা কথা বলেছি আমি? অতীতের পাপের জন্য অনুতপ্ত হওয়া, বলেন সবাই। বর্তমানের পাপ বন্ধ করে দেওয়া, ভবিষ্যতে পাপ করার ইচ্ছা না করা। কয়টা হলো? তিনটা। এই যে তিনটি বিষয় না, এই তিনটি বিষয়ের সমন্বয়কে বলা হয় তাওবা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষকে দেখবেন, উনি সুদ এখনো খায়, ঘুষ এখনো খায়, মিথ্যা কথা এখনো বলে, চুগলখড়ি গীবত এখনো করে, আবার এদিকে নামাজ রোজা জিকির আজকারও করে, আবার দেখবেন হাতি তসবিহ নিয়ে জিকির আজকারও করে, আবার দেখবেন সকাল সন্ধ্যায় তাওবা ইস্তেগফারও করে, পাপ বন্ধও করে না, ভবিষ্যতে পাপ না করার ইচ্ছাও পোষণ করে না। এমন পাপী বান্দা আমাদের সমাজে আছে না নাই? এরা হলো ভণ্ড, এরা প্রতারক, এরা হলো ভণ্ড, এরা প্রতারক, এরা আল্লাহকে ঠকাতে চায়। এরা মনে করে আমরা আল্লাহর চাইতে বেশি চালাক। শোনেন, আপনি যদি নিজে অন্যায় অতীতের জন্য অনুতপ্ত না হন, চলমান পাপ বন্ধ না করেন, ভবিষ্যতে পাপ না করার ইচ্ছা পোষণ না করেন, আপনি যদি একদিনের মধ্যে 1000 বার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার পাপ কোনোদিন ক্ষমা হবে না। এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, আল্লাহ মুমিনদেরকে ডেকেছেন। আমরা কি মুমিন না কাফির? কথা বলেন, আমরা কি মুমিন না কাফির? আমাদেরকে আপনি ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। নাসুহা, নাসুহা মানে কি? নাসুহা মানে কি? আমাদের দেশে একজন বলছে নাসুহা মানে একজন ব্যক্তির নাম, সে নাকি এরকম তওবা করত। এগুলো ভুয়া কথা। নাসুহা এর অর্থ ইমাম বুখারী করেছেন আয়ে সাদিকা, রিয়াল তাওবা, খাঁটি তাওবা, আসল তাওবা, মানে তাওবা করার মতো তাওবা। তাহলে খাঁটি তাওবা করতে বলেছেন কে? কথা বলেন কে? এজন্য আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এই তিনটি পদ্ধতি অবলম্বন করব। এখন পাপ আবার দুই প্রকার। কিছু পাপ আছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট, কিছু পাপ আছে সৃষ্টি বা বান্দার সাথে সংশ্লিষ্ট। আল্লাহর সাথে পাপ কি? আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, আমি করলাম না। রমজান মাসে রোজা রাখতে বলেছেন, আমি রোজা রাখলাম না। আল্লাহ হজ করতে বলেছেন, আমি হজ করলাম না। আমি কার হক লঙ্ঘন করেছি বলেন? সবাই বলেন কার? আল্লাহ। তাহলে এই পাপটার সংশ্লিষ্টতা আল্লাহর সাথে। এখানে আপনাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। আর আরেকটা পাপ আছে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। আমি আমার ভাইয়ের থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, আপনার 1 মাস পরে দিব। 1 মাস কি, বছর 10টা 20টা পার হয়ে গেছে, দেই না। আর ভাই সাহস করে আমার কাছে চাইও না, আমার ক্ষমতা পাওয়ার দাপট বেশি, যার ফলে এই যে 10,000 টাকা অনাদায়ী অবস্থায় আমার যদি মরণ হয়, আর আল্লাহর কাছে আমি 1000 বারও তওবা করি, আল্লাহর প্রসঙ্গটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বলবেন যে আব্দুল্লাহর থেকে টাকা নিছো, সে যদি ক্ষমা না করে আমি ওই অংশটা ক্ষমা করব না। এটা কার হক?
বান্দার হক। কার হক বলেন? তাহলে এখানে আমরা আরেকটা কথা পেলাম, তাওবার জন্য, ইস্তেগফারের জন্য বান্দার কোনো হক থাকলে এই হকটাকে পৌঁছে দেওয়া। আপনারা কি আমার কথা বুঝেছেন না বুঝেন নাই? আজকে আমি তাওবা ইস্তেগফারের যে প্রসঙ্গটা, আল্লাহর সাথে যে প্রসঙ্গটা বান্দার সাথে এভাবে বিভাজন করে আলোচনা করব না। তাওবার পরিচয় কোরআনের আলোকে তাওবা প্রসঙ্গে, ইস্তেগফারের পরিচয় ইস্তেগফার কোরআন হাদিসের আলোকে, এই আলোচনা করব না। আমি আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে কিছু আমল আছে, এই আমলগুলো করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আমাদের পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন কিছু আমলের সবক নিতে এখান থেকে আগ্রহী আছি নাকি নাই? আছি। রাজি আছেন? কিছু আমল আপনাদের তুলে দেব হাতে, আপনার এই আমলগুলো যদি করেন পাপ ক্ষমা করবেন কে? আল্লাহ। আচ্ছা, আমি একটা তালিকা তৈরি করেছি, আমাকে সময় দেওয়া হয়েছে কম, পুরো তালিকাটা আপনাদেরকে শোনানো যাবে না, এক নজরে বলে যাচ্ছি, সবগুলোই আপনাদের জন্য প্রয়োজন। 1 নম্বর, কেউ যদি সুন্দর করে উজু করে, উজুর পরে 2 রাকাত তাহিয়াতুল উজুর 2 রাকাত সালাত আদায় করে, উজুর পরেই তাহিয়াতুল উজুর 2 রাকাত সালাত আদায় করে, সালাত শেষ, বান্দার পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আবু দাউদ হাদিস নাম্বার 905, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যে লোকটা ওযু করলো, ফা আহসানা উদুআহু, ওযুটা সুন্দর করে করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, ওযুর পরে কোন নামাজ পড়ে? কথা বলে না, কোন নামাজ? তাহিয়াতুল উজু। কোন নামাজ বলেন? তাহিয়াতুল উজু নামাজ পড়লো, লা ইয়াসহু ফীহিমা, এই নামাজের মধ্যে সে কোনো ভুল করলো না, শুদ্ধভাবে সহিভাবে 2 রাকাত নামাজ পড়লো, পড়া শেষ, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার বান্দার পিছনের পাপ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের পাপ ক্ষমা পাওয়ার একটা সবক পেলাম, ওযু করার পরে কি করব? 2 রাকাত নামাজ আদায় করব। যদি ব্যস্ত না থাকেন, এই নামাজ ফরজ না, এটা নফল, আপনি যদি সময় পান তো পড়বেন। আমরা একটা সবক নিলাম যে সময় পেলে ওযুর পরেই 2 রাকাত সালাত আদায় করব, তাতে আল্লাহ আমাদের পাপ কি করবেন? ক্ষমা করবেন। ক্ষমা করবেন। 2 নম্বর, আমরা জামাতের সাথে সালাত আদায় করব। সালাত ঘরে বসে পড়া যায়, আবার মসজিদে গিয়ে জামাতে পড়া যায়। ঘরে পড়লে মূল ফরজ নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু জামাতের নেকি কি পাওয়া যাবে না। এজন্য আমরা এই ফরজ নামাজটা মসজিদে গিয়ে জামাতে পড়ব। যদি জামাতে পড়ি, এটা নামাজের নেকি না, শুধু জামাতে পড়ার কারণে আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ 563, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন উজু করে, সুন্দর করে উজু করে, সুম্মা খরাজা ইলাস সালাত, এরপরে নামাজের দিকে বেরিয়ে পড়ে, নামাজের দিকে মানে মসজিদের দিকে বেরিয়ে পড়ে, লাম ইয়ারফা কদামাহু লিইমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাসানাতান, বান্দা যখন একটা কদম দেয় মানে একটা পা আগায়, একটা পা আগানোর সাথে সাথে বা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে ওই একটা কদমেই আল্লাহ তাআলা তার আমলনামা থেকে একটা গুনাহ ক্ষমা করে দেন। তাহলে গুনাহ ক্ষমা পাওয়ার মাধ্যম পেয়েছি নাকি পাইনি? তারপরে এইভাবে বান্দার পাপ যতবার কদম আগায় তত পাপ ক্ষমা হয়, যত কদম আগায় ততবার নেকি পাবে। এই নেকির অর্জন করতে 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 বান্দা মসজিদ পর্যন্ত পৌঁছে যায়। ফাসাল্লা ফি জামাআতিন, গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ পড়া শেষ, গুফিরা লাহু, ওই বান্দার পিছনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? জামাতের সাথে নামাজ আদায় করলে বান্দার পাপ ক্ষমা হয়ে যায়। সবাই বুঝে নেই মনে হয়। জামাতের সাথে নামাজ আদায় করলে কি হয়? বান্দার পাপ ক্ষমা হয়। আমি কিন্তু সংক্ষেপে বলছি। তারপর 3 নম্বর, যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ফাতিহার শেষে তিনি আমিন বলেন, আমরাও তখন আমিন বলবো। যদি আমিন বলি
আপনার পূর্ববর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 780। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আম্মানাল ইমাম, নামাজের মধ্যে ইমাম যখন আমিন বলে, ফাআমিনু, তোমরাও তখন আমিন বলো। আচ্ছা, কি হবে? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কেননা ইমাম সাহেব আমিন বললে তখন আসমানের ফেরেশতারাও আমিন বলে। ইমামের আমিন, আসমানের ফেরেশতাদের আমিন, আর তুমি মুসল্লির আমিন, 3 আমিন যদি একসাথে হয়ে যায়, তোমাদের 3 জনেরই পিছনের পাপ ক্ষমা হয়ে যায়। আমিন বলতে কয় ঘন্টা সময় লাগে? সবাই একটু বলেন তো, কি আমিনটা বলেন তো। কতক্ষণ সময় লাগছে? আমিন হলো একটা দোয়া। আমিন কি? আচ্ছা, তাহলে আমিন বললেই আপনার পিছনের পাপ ক্ষমা হয়ে যায়। আমিনের গুরুত্ব কি কম না বেশি? এবার আপনারা আমাকে বলবেন, আমিন কি জোরে বলবো না আস্তে বলবো? আপনার যদি ভালো লাগে আস্তে বলতে, আপনি বলতে পারেন, মূলটা আদায় হয়ে যাবে। যদি ভালো লাগে জোরে বলেন, তাহলে মূলটা আদায় হয়ে যাবে। কিন্তু হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ উচ্চ স্বরে জোরে আমিন বলতেন, এত জোরে আমিন বলতেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, আমিনের আওয়াজে মসজিদ কেঁপে উঠতো। সুবহানাল্লাহ। এখন আপনি যদি জোরে আমিন বলেন, আপনার আমিন আদায় হয়ে যাবে। আপনি যদি আস্তে বলেন, তাহলে আপনার মূলটা আদায় হয়ে যাবে। কিন্তু মাঝখানে একটা কাজ করলে কি হবে আমাকে বলেন তো? যে আমিন আস্তে বলে, তার সাথে যদি কিলাকিলি করে বলে জোরে আমিন কইতেই হবে। আর যে আমিন আস্তে বলে, তারে যদি আমরা কিলাকিলি করে থামাইয়া বলেন আস্তে বলেন, এতে কি নাকি হবে? বলে নাই, বুঝে নাই, এতে কি নাকি হবে? এই যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করেছেন, পিছনের মুসল্লি একজন জোরে আমিন বলেছেন, ইমাম সাহেব নামাজ থুইয়া যাইয়া হাতের একটা ঘুষি। তো কি হয়েছে? আরে মিয়া, তোমার আমিনের কারণে আমার নামাজই ভুল হয়ে গেছে। এগুলোকে বলা হয় চরমপন্থা। এগুলো কি পন্থা? চরমপন্থা। আপনি জোরে আমিন বলেন না, সমস্যা নাই। কেউ যদি বলে, সে কি গুনার কাজ করেছে? অন্যায় করেছে? ব্যাস, তারটা সে বলুন, তার সাথে আপনি মারামারি কেন করবেন? এখন আপনি যে কাজটা করেছেন, এই কাজের আলোকে আপনার হুকুম বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত কোরআন সূরা বাকারা 114 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সা'a লাহা ফী খারাবিহা। ওর চাইতে বড় জালিম দুনিয়াতে কে হতে পারে? যে লোক আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয়, ওর চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ হতে পারে না। তো মসজিদের মধ্যে জোরে আমিন বলেছে, তোর বাপের গালি দিছে, তো তোর সমস্যা কি? তুই আমিন না বললে না বলি ভালো কথা, তো তারে মারার কি প্রয়োজন ছিল? যদি মারস তাহলে বোঝা যায় আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দিলি। যে ব্যক্তি আল্লাহর জিকিরে বাধা দেয়, আল্লাহ বলেছেন দুনিয়াতে ওর চাইতে বড় জালিম আর একটাও নাই। কত সুন্দর একটা আমল সে করেছে। আপনি বলতে পারেন যে ভাই, আমরা তো সবাই আস্তে আমিন বলি, আপনি একটু জোরে বললে আমাদের একটু খারাপ লাগে। আস্তে বলেন, এটার ভদ্রতা, এটা আপোষ, কিন্তু তার জন্য কাউকে আঘাত করা যাবে না। তারপরে সালাতের মধ্যে উচ্চ স্বরে তাহমিদ পড়লে বান্দার পাপ ক্ষমা হয়। আমি সংক্ষেপে বলে যাব সব কথাগুলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 796। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ পড়াচ্ছেন, রুকু থেকে তিনি উঠতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলছেন তিনি। পিছনে মুসল্লিরা কি বলবেন বলেন আপনারা? রব্বানা লাকাল হামদ, এটা বলেন আলহামদুলিল্লাহ, ভালো। এখন পিছনে এক মুসল্লি জোরে বলছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু যখন বলেছে, নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে বলছে, এই উচ্চ স্বরে কে বললো? সাহাবী ভয় পেয়ে গেছে। তারপরে বললেন, আল্লাহ রাসূল, আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যে এই শব্দটা বলেছো না, শুনে রাখো যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই শব্দগুলো বলার কারণে আল্লাহ তোমার পিছনের পাপ সব ক্ষমা করে দিয়েছে।
তাহলে এই জিকিরটা কি খারাপ না ভালো? এজন্য রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা আমরা সালাতের মধ্যে বলবো। আর ইমামদেরও উচিত মুসল্লিদের এতটুকু বলার সময় দেওয়া। আচ্ছা, এবার নামাজের মধ্যে দোয়া কবুলের একটা বড় সময় হলো সালামের আগে। আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ পড়েছেন, এরপর কি পড়েন আপনারা? দোয়া মাসুরা পড়েন না? আপনারা আমার কথা মনে হয় শোনেন না, আপনার কথা শোনেন তো আপনার উত্তর দেন না, কি রাগ হয়েছে? আত্তাহিয়াতু পড়লাম, দরুদ পড়লাম, তারপরে কি? দোয়া মাসুরা। ভাই তো মনে হয় আলেম, কথা বোঝার কথা ভাই। দোয়ায়ে মাসুরা, মাসুরা এটা কিন্তু কোনো দোয়ার নাম নয়। মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া। মাসুরা মানে কি? হাদিসে বর্ণিত দোয়া। হাদিসে বর্ণিত যে কোনো দোয়া এখানে পড়তে পারবেন। তো আমরা যেটা পড়ি ওইটাও সহি, আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি করেন আপনার পাপ ক্ষমা হবে হবে হবে। আল্লাহর নবী একবার নয় 3 বার বলেছেন সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নম্বর 987। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, দেখলেন একটা লোক নামাজ পড়ছে। নামাজের শেষের দিকে গিয়ে আত্তাহিয়াতুর পরে, দরুদের পরে এটা পড়ছে। দেখেন এটা আপনারা পারেন কিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ ইয়া আল্লাহ, আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু পড়ছেন। আচ্ছা, পড়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে, আর ওই লোকটা কি নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাগফিরলি যুনুবি। ওই লোকটা এই দোয়ার পরে যখন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার পাপটা ক্ষমা করে দেন, এই লোকটা চাওয়াও শেষ। আমাদের নবী বললেন কত গফির আলাহু, কত গফির আলাহু, কত গফির আলাহু, এর পাপ ক্ষমা হয়েছে, এর পাপ ক্ষমা হয়েছে, এর পাপ ক্ষমা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে দোয়ায়ে মাসুরার জায়গাতে আমরা যদি কোনো দোয়া পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবেন কে? আল্লাহ। পাপ ক্ষমা পাওয়ার একটা জায়গা এবং মাধ্যম পেলেন। আচ্ছা, এবার ফরজ সালাত কেউ যদি আদায় করে তাহলে সে তার পাপ ক্ষমা পাবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 425। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। কে ফরজ করেছেন? আল্লাহ। এই ঘটনা তো আপনারা জানেন, মেরাজের রাতে ফরজ করেছেন। আচ্ছা, তো এই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে 4টা শর্তে। 1, সুন্দর করে ওযু করলো, ওয়াক্ত মতো নামাজ পড়লো, রুকুগুলো সুন্দর করে আদায় করলো, সিজদা ঠিকভাবে আদায় করলো, নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি মনোযোগ ঠিক রাখলো। এই কাজ করলে আমাদের নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহ। আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন তার পাপ ক্ষমা করে দিবেন। তাহলে ফরজ নামাজ আদায় করলে পাপ কি হয়? ক্ষমা হয়। কথা বলেন কি হয়? তাহলে কি আমরা নামাজ পড়বো না ছেড়ে দিব? পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এরবার আসেন জুমার নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2024। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিগতাসালা, যে ব্যক্তি গোসল করলো, সুম্মা আতাল জুমআ, বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদে আসলো। আমরা কি জুমা সালাত আদায় করতে মসজিদে যাই না? আসলো। ফাসাল্লামা কুদ্দিরা লাহ, তার জন্য যে নামাজগুলো নির্ধারিত ছিল এগুলো আদায় করলো। নির্ধারিত কি? মসজিদে ঢুকলেন, গিয়ে দেখলেন ইমাম সাহেব খুতবা বয়ান কিচ্ছু শুরু করেন নাই, আপনি ঢুকেই 2 রাকাত নামাজ পড়বেন। 2, এরপরেও ইমাম সাহেব খুতবা শুরু করেননি, তারপরে পড়বেন 4 রাকাত সুন্নাত। এখনো ইমাম খুতবা শুরু করেন নাই, এই সময়টাতে আপনার ইচ্ছা 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, অথবা বসে বসে জিকির আজকার করতে পারেন, অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন। আর যদি গিয়ে দেখেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তখন কি করবেন? 2 রাকাত করে কি করবেন? এই যে আমার ভাই উত্তর দিয়ে দিয়েছেন। যদি গিয়ে দেখেন ইমাম খুতবা শুরু করে দিয়েছেন, আর কোনো কিছু করা যাবে না, ঢোকার পরেই সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করবেন, অথবা বসে খুতবা শুনবেন। এছাড়া আর নামাজ পড়া যাবে না। এরপর ইমাম সাহেব খুতবা দিল, খুতবা শুনলেন, নামাজ পড়লেন, নামাজের পরে ওই যে আপনার 4 রাকাত সুন্নাত রয়ে গেছে না, এটা আদায় করবেন। আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কি হবে দেখেন,
সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুকা মিন খুতবাতিহি, ইমামের খুতবা পর্যন্ত চুপ করে তিনি খুতবা, বয়ান, ভাষণ শুনলেন। সুম্মা ইউসাল্লি মাআহু, ইমামের সাথে জামাতের সাথে ফরজ নামাজ পড়লেন। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা আফাদু সালাসাতি আইয়াম। এই জুমা থেকে পরের জুমা কয়দিন হয়? 7 দিন। সবাই বলে না কয়দিন? আরো অতিরিক্ত 3 দিন, মোট হলো কয়দিন? 10 দিন। আল্লাহর নবী বলেন বান্দার 10 দিনের পাপ ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে পাপ ক্ষমা পাওয়ার একটা আমল পেলাম কি? জুমার সালাত আদায়। সবাই কথা বলে না, জুমার সালাত বলেন, জুমার সালাত আদায় করা। আচ্ছা, এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে লাইলাতুল কদরের সালাত আদায় করা। লাইলাতুল কদর কি রমজানের মধ্যে না বাইরে? কোন রাতে বলতে পারেন কেউ? বেজর রাত্রি। 27 রাতে? না, 27 রাতে যদি নির্ধারণ করেন এটা ঠিক না, বরং সঠিক পদ্ধতি হলো রমজানের শেষ 10টা রাতে। যদি একেবারে না পারেন কমপক্ষে বেজর রাতে 21, 23, 25, 27, 29, 5টা রাতে। 5টারও যদি বেঁধে না পারেন তাহলে কমপক্ষে 21, 23, 27 এই 3টা রাতে অবশ্যই কদর তালাশ করতে হবে। আমরা মনে করি একটা রাতে, এটা সঠিক না। তো এই কদরের রাতে কেউ যদি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের সালাত আদায় করে আল্লাহ বান্দার পাপ ক্ষমা করে দেন। তাহলে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল পেলাম লাইলাতুল কদরের সালাত আদায় করা। আচ্ছা, এবার পাপ ক্ষমা পাওয়ার আরেকটা আমল হচ্ছে তারাবিহের সালাত আদায় করা। তারাবির সালাত আমরা কখন আদায় করি? রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। আর রমজানের বাইরে যেটা পড়ি ওটার নাম তাহাজ্জুদ, আর ভিতরে যেটা পড়ি ওটা হলো তারাবি। আসলে নাম দুইটা, একই সালাত। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে লাইলাতুল কদরের সাথে অথবা রমজানের মধ্যে তারাবিহের সালাত আদায় করে ঈমানের সাথে নেকির আশায় বান্দার পাপ ক্ষমা করে দেন। তাহলে আমরা আরেকটি আমল পেলাম রমজান মাসে। কোন আমল করব? কদরের সালাত আদায় করা। বলেন, কদরের সালাত আদায় করা আর তারাবির সালাত আদায় করা। এরপরে আমার সময় শেষ হয়ে গেলে একটু আগে বলবেন। আচ্ছা, এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা। রমজান মাসের সিয়াম আমরা বলি রোজা। রমজান মাসে রোজা রাখা নফল না ফরজ? নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ না? সবার জন্য ফরজ যদি সে প্রাপ্তবয়স্ক হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 38, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো নেকির আশায়, এই ব্যক্তির অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা রমজান মাসে রোজা রাখলে পাপ কি হয়? ক্ষমা হয়। আমরা কি ক্ষমা চাই নাকি চাই না? এজন্য আমরা এই আগত আর 1.5 মাস প্রায় বাকি আছে, এই আগত রমাদান মাসে পুরো মাসটাতে রোজা রাখা ইচ্ছা আসে তো ইনশাআল্লাহ। আচ্ছা, পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে হজ করা। হজ করা এটি একটি ফরজ ইবাদত, কিন্তু আমাদের সবার পক্ষ থেকে এই আমলটা করা অনেকে শারীরিকভাবে সমর্থ না, আর্থিকভাবে সমর্থ নাই। তারপরেও মনে যদি ইচ্ছা থাকে, নেকি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি যদি হজ করার ইচ্ছা করেন, সেভাবে পরিকল্পনা নিয়ে আগান, যদি আপনি দুনিয়া থেকে চলেও যান, নিয়তের কারণে আল্লাহ নেকি দিতে পারে না? পারে। দেখেন সহিহ বুখারী হাদিস নম্বর 1820, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা, যে লোকটি হজ করলো, হাযাল বাইতা, এই বাইতুল্লাহ মানে কাবা ঘরের কথা বলা হয়েছে, এই বাইতুল্লাহ যে লোকটা হজ করলো, হজের মধ্যে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখাব, সে কখনো ঝগড়া, বিবাদ, মারামারি, মানুষের উপর কোনো জুলুম করা, অথবা সে ব্যক্তি কোনো ধরনের অশ্লীল কর্ম করলো না,
ওই লোকটার পাপ আল্লাহ কিভাবে ক্ষমা করে দিলেন তার বর্ণনা কত সহজ দেখেন। বলছেন কামা রজা রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তার পাপ এমন ভাবে ক্ষমা করলেন, বাড়িতে ফিরে আসলে মনে হচ্ছে তার মা আজকে তাকে প্রসব করলো। সুবহানাল্লাহ। আজকে যদি একটা সন্তান জন্ম নেয়, তার কি কোনো পাপ আছে? তার বড় পাপও নাই, ছোট পাপও নাই, কোনো পাপ নাই। নিষ্পাপ অবস্থায় যে শিশুটি জন্ম নিল, যে ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো অশ্লীল করলো না, কোনো ঝগড়া বিবাদ কারো হক নষ্ট করলো না, এই বান্দার পাপ আল্লাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের হজ করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। এখানে কিছু লোক হজ করেছেন, এছাড়া অধিকাংশ হজ করতে পারেন নাই। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা, এবার আরেকটি দোয়া আছে, এই দোয়াটা যদি আপনারা পড়েন বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা আপনাদের পাপ ক্ষমা করে দিবেন। দেখেন তো দোয়াটা আপনারা পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয় না, আমরা শুনি না? আজান দিলে মুয়াজ্জিন যে শব্দগুলো বলে আপনি ওই শব্দগুলো বলবেন। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো বলবেন। বলা শেষ, এরপরে আপনি আমাদের নবীর উপর দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তারপরে একটা দোয়া আছে, আজানের পর দোয়া আছে না নাই? এই দোয়াটা আপনারা পড়বেন, এটা পারেন। এখন আর একটা দোয়া আছে, এইটা যদি পড়েন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে কালেমা শাহাদাত পারেন না আপনারা? কালেমা শাহাদাতটা পারেন না? পারার পরে একটু শব্দ বাড়াবেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। সুবহানাল্লাহ। আপনারা যে আল্লাহকে রব হিসেবে পেয়েছেন, খুশি না বেজার? ওটা মুখে বলবেন, হৃদয়ে বিশ্বাস আছে আমি জানি, মুখে বলবেন যে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আপনারা খুশি থাকার একটা কারণ আছে। আমার সময় কতটুকু আমি জানি না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানে, এটা কি আপনারা জানেন? জানেন? এই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসেন ভাই, একটু বসেন। আর যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন, অন্য কারো দিকে তাকাবেন না, খুব খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মাবুদ মানে, এটা কি জানেন? মুসলমানদের মধ্যে আছে না নাই? মুসলমানদের মধ্যে যেমন আছে, অমুসলিমদের মধ্যেও আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর শিরকি আকীদা প্রবেশ করানোর চেষ্টা করছে। আমরা কি ওই ফাঁদে পা দিব না? তার ভিতরে একটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। বর্তমানে বাংলাদেশে আগে থেকে করছে, এখন একটু আপডেট হয়েছে। খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে। তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস, সবাইকে আমার দিকে দেখছেন? একটা আছে, এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস, আর এটা হলো একটা লেখা। আগে ওনারা বই আকারে, খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত, বাসে উঠলে ফ্রি দিত, অন্যান্য অনেক এলাকায় বাজারে গেলে ফ্রি দিত। মানে আপনি এটা পড়বেন, পড়লে খ্রিস্টান হবেন, এটা হলো তাদের টার্গেট। এখন দেখে মানুষ বই পড়তে চায় না, তা কি করা যায়? এবার তারা বের করেছে ডিভাইস। কারণ পোলাপান তো মোবাইল চালাইতে খুব আগ্রহী, আছে না নাই? এবার ডিভাইস বের করেছে। এই যে ডিভাইস, এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল, এই বাইবেলি কুফরি কথাগুলো ঢুকানো আছে। আর এখানে যে লেখা, এখানেও কুফরি কথা ঢুকানো আছে। আমি অনেক কথা বললে তাহলে এইটার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। আমি শুধু আপনাদের একটা বাক্য পড়ে শোনাবো, তারপরে আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ঈমান থাকে না চলে যায়, সিদ্ধান্ত বলবেন আপনারা। দেখেন শেষের দিকে লেখছে, আপনি যদি ঈসাই মুসলিম হতে চান, খ্রিস্টান বলে নাই, কারণ আমাদের দেশের জনগণ ইহুদি খ্রিস্টান প্রতি নেগেটিভ। কি বলছে? ঈসাই মুসলিম হতে চান, কি করবেন? তাহলে আপনি দোয়া করেন, মুনাজাত করেন। এই মুনাজাতের শব্দগুলো দেখেন। এই সবাইকে আমাদের তাকাই আছেন, শোনেন।
বলছে মাবুদ ঈসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে আমার ভাই বলছে নাউজুবিল্লাহ, আপনারা বলেন নাই, কারণ আপনারা বুঝেন নাই। আবার বলি, মাবুদ ঈসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। আচ্ছা, এখানে বলেন মাবুদ বলা হয়েছে কারে? ঈসাকে। আমরা কি ঈসাকে মাবুদ বলি নাকি নবী বলি? আমাদের মাবুদ কে? এখন কেউ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দেখেন এখানে আরেকটি শব্দ আরো গুরুত্বপূর্ণ, কি? তুমি একমাত্র ইবনুল্লাহ। ইবনুন মানে ছেলে, আল্লাহ মানে আল্লাহ, দুইটা শব্দ একত্র করেন আল্লাহর ছেলে। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কি? জোরে বলে না কি? আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি? না। আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি। এখন তারা এই শিরকি আকীদা, কুফরি আকীদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ঈমান ধ্বংস করার পায়তারা করছে। তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ, এই বিশ্বাসের উপর যে আমরা আছি, এদিকে আমরা খুশি না বেজার? এই জন্যই এখানে বলা হয়েছে, আমি এটা বিস্তারিত বলছি না। তার মানে এটা আমি পেয়েছি, গত জুমায় আমাকে দিয়েছে মাদারীপুর জেলার সিলারসর ইউনিয়নে খ্রিস্টান মিশনারিরা এটা বিতরণ করছে ফ্রি। এটার ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে। এই বক্তব্যগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ। এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে, সন্তান যদি একবার বিশ্বাস করে, ঈমান থাকবে না, যাবে। আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন, বলেন আমিন। এখন তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলো তাদের রব, আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো 33 কোটি। কত? আমাদের রব কয়জন? 9:15। এখন বাজে কত? 9:15 বেজে গেছে। আচ্ছা, তাহলে আর কথা বাড়ানো যাবে না, আমি কথা শেষ করে দিচ্ছি। যাই হোক, এই যে আমরা আমাদের রব আল্লাহকে পেয়ে খুশি না বেজার? খুশি। তারপরে বলছে ও অবি মুহাম্মাদির রাসূলা, আমি মুহাম্মদকে রাসূল পেয়ে খুশি। আর অবিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি। এই তিনটা কথা যে বলবে, গুফির লাহু মা যামবিহি, আল্লাহ তার পিছনের পাপ ক্ষমা করে দিবেন। আমরা কি পাপ ক্ষমা চাই নাকি চাই না? আরেকটা কথা বলে আলোচনা শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা, আমার উপরে দুইজন আলোচক আছেন, এদেশের অন্যতম মেধাবী বিদ্বান আলেম। তাদের থেকে এলেম আপনারা নিবেন, আমিও নেওয়ার চেষ্টা করব। আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো, সেটা হলো পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম দান করা। কি করা? আমাদের দেশের মানুষ তারা নামাজ, রোজা, জিকির, আজকার এগুলো করতে খুব আগ্রহী, কিন্তু দান করতে আগ্রহী না। দান করলে পাপ ক্ষমা হয়। আমি আপনার একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4306। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে। সে বলছে, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান, হে নবী, আমার বাবা মারা গেছেন। এখানে অনেকের আছে না, তাদের বাবা মারা গেছেন? বাবা মারা গেছেন। আচ্ছা, মারা যাওয়ার পর ওয়ালাম ইউসি, মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়ত করে যান নাই, কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন। ধরেন ব্যাংকে হোক, অথবা নিজের বাড়িতে হোক, অথবা জমি জমা হোক, কিছু সম্পদ রেখে গেছেন, কিন্তু কোনো কিছু ওসিয়ত করেন নাই। সবাই আমার দিকে তাকায় শোনেন, সবাই শোনেন। ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার ওই মৃত মায়ের পক্ষ থেকে, মৃত বাবার পক্ষ থেকে দান করি, তাহলে কি আমার বাবা, আমার মা দুনিয়াতে থাকতে যে পাপ করেছেন, তাদের পাপ ক্ষমা হবে? এই প্রশ্ন করেছে সাহাবী। কার কাছে বলেন তো? আমাদের নবীর কাছে। আর আমাদের নবী কি বলছেন? ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে, তুমি যদি তোমার ওয়ারিসদের পক্ষ থেকে, তুমি যদি তোমার আহলের পক্ষ থেকে দান করো, তাদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দান করলে কি হয় বলেন সবাই? দান করলে কি হয়? এটা দুঃখের কথা বলি, শোনেন, দুঃখের কথা বলি। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তার বাবা মারা যাওয়ার পর 40 দিন 10 লক্ষ টাকা খরচ করে খাওয়াবে, পাশের মসজিদে একটা বেড়া নাই,
10 টাকাও দিবে না। এমন লোক আছে না নাই? আরে ভাই, আপনি যদি 10 লক্ষ টাকা খরচ করে 10 লক্ষ লোককে খাওয়ান, আমি ধরে নিলাম ওই দিনের নেকি হলো, নেকি হবে একদিন। আর যদি আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন, মসজিদে একটা কাজ করে দেন, মাদ্রাসায় একটা কিছু দিয়ে দেন, ওখানে এলেম চর্চা আমল চলবে যতদিন, নেকি পাবেন ততদিন। তাহলে আমরা কি দান করতে আগ্রহী আছি নাকি নেই?